সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের হুগলি জেলার সোমরা বাজারে। সোমরা বাজার আসতে হলে আপনি শিয়ালদা থেকে সকাল সকাল কাটোয়া লোকাল ধরে নিতে পারেন, যা নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে গঙ্গা পার করে আপনাকে নিয়ে আসবে সোমরা বাজার। এছাড়াও আপনি হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চলে আসুন ব্যান্ডেল, সেখান থেকে আপনি কাটোয়া লোকাল ধরে চলে আসুন সোমরা বাজার। আপনি স্থলপথেও চলে আসতে পারেন জিটি রোড ধরে সোমরা বাজারে। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা হুগলি জেলার সোমরা বাজার। সেখানেই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো কিছু বিখ্যাত স্থান এবং মন্দির। আশা করি সকলের ভালো লাগবে। আমরা অবশ্য নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে নৈহাটিতে এসে সেখান থেকে ধরে নিয়েছিলাম কাটোয়া লোকাল। সকলেই জানেন হাওড়া শাখার কাটোয়া লোকালে দুরবস্থার কথা। ঘন্টায় একটি ট্রেনও মাঝে মাঝে পাওয়া যায় না, তাই হোয়ার ইজ মাই ট্রেন থেকে ট্রেনের সময়সূচি দেখে অবশ্যই বেরোবেন। একটি ট্রেন মিস করলে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। আমরাও তাই হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোমরা বাজারের উদ্দেশ্যে। সোমরা বাজার পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 4টে হয়ে গেছে, তাই হাতে সময় কম, ঘুরে নিতে হবে বেশ কিছু স্থান। চলুন পায়ে হেঁটেই ঘুরিয়ে দেখাবো এই সমস্ত স্থান। সোমরা বাজার স্টেশন থেকে নেমে আপনি পায়ে হেঁটেই আনন্দময়ী, সিদ্ধেশ্বরী, হরসুন্দরী এবং নিস্তারিণী মায়ের মন্দির ঘুরে নিতে পারবেন। স্থানীয় লোকজনের থেকেও সাহায্য নিতে পারেন, গুগল ম্যাপও ফলো করতে পারেন। চলুন ঘুরিয়ে দেখাই সোমরা বাজার। ট্রেনে যেতে যেতে আমরা বাইরের প্রকৃতির ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সবুজে শ্যামলে মোড়া আমাদের হুগলি জেলা, আমাদের পশ্চিমবঙ্গ। খুব সুন্দর লাগছিল, প্রত্যেকটি স্টেশনে খুব সুন্দর, বেশ ফাঁকা আমাদের শিয়ালদা মেল লাইনের তুলনায়, কিন্তু খুব সুন্দর। আসুন ঘুরে দেখুন সোমরা বাজার। আরেকটি বিশেষ বার্তা দিয়ে রাখি, ইউটিএস অ্যাপের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিটটা কেটে নিন, তাহলে আপনার লাইন দিতে হবে না। আর ট্রেনের সংখ্যা যেহেতু কম, তাই সময় বাঁচাতে এবং নির্দিষ্ট সময় ট্রেন ধরতে ইউটিএস অ্যাপটি ব্যবহার করুন। গোটা হুগলি জেলা জুড়ে অনেক মন্দির, বিখ্যাত বিখ্যাত স্থান রয়েছে। আমি মাঝে মাঝেই আপনাদের সেই সব জায়গা ঘুরিয়ে দেখাই। আশা করি আপনাদের সেই সকল ভিডিও ভালো লাগে। আমার চ্যানেলে সে সকল ভিডিও আপনারা দেখতে পাবেন। হরে কৃষ্ণ, কেউ দেবেন না দাদা। থাকো, চলে এসেছি আজকে সোমরা বাজার। চলুন ঘুরিয়ে দেখাবো আজকে। সোমরা বাজার স্টেশনে নেবে আপনি পায়ে হেঁটেই এই 4টি মন্দির ঘুরে নিতে পারবেন। প্রথম মন্দির আপনি পাবেন সিদ্ধেশ্বরী কালী মন্দির। তারপর সেখান থেকে 10 মিনিট হাঁটলে পৌঁছে যাবেন আনন্দময়ী কালী মন্দির চত্বরে। তার পাশেই রয়েছে সোমরা প্রাসাদ বা মিত্র মুস্তাফিদের বাড়ি রাধাকুঞ্জ। সেখান থেকেও আপনি যদি আরও 5 মিনিট হাঁটেন পৌঁছে যাবেন হরসুন্দরী মায়ের মন্দিরের কাছে এবং নিস্তারিণী মন্দিরের কাছে। চলুন পায়ে হেঁটেই যাত্রা শুরু করা যাক। শিব মন্দির দেখে আসছি, একদম গ্রামের পল্লী বাড়ি লোকেশন। স্টেশন থেকে পায়ে হেঁটেই একটি শিব মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাই। শতাব্দী প্রাচীন এই মন্দির, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। জয় বাবা তৈরি হয়েছে। মন্দিরের নাম চলুন, দূরে কাশফুল দেখা যাচ্ছে। কি আমি জানি না, এনারা বলতে পারবে। এখানে চারিদিকে সবুজ গাছপালা ঘেরা।
এখানে আর কদিন পরই ঠান্ডা নেমে যাবে। এই যে একটা নদী, এটা কি নদী? এটাও নদী। ও না, এটা গঙ্গটিয়া খাল, সোমরা বাজার পৌরসভার আন্ডার। সবার আগে চলে আসবো সিদ্ধেশ্বরী মন্দিরে। এই নদীর পাশ দিয়ে একসময় বেহুলা নদী বয়ে যেত। বর্তমানে সে নদী অনেক দূরে চলে গেছে। আরেকটু দূরে চোখে পড়বে গঙ্গা নদীও। মন্দিরটি খুবই সুন্দর। মানা হয়ে থাকে যে 1700 শতকের শেষ ভাগে এক বিখ্যাত সাধক এখানে থাকতেন। তিনি এই মন্দিরের সামনে যে বটগাছ আছে সেখানে দীর্ঘ সাধনা করেছিলেন। তারপর এক কালো পাথরের কালী মূর্তিকে তিনি পুজো করতেন। পরবর্তীকালে মিত্র মুস্তাফিরা এই জমিটি প্রদান করেন এবং গড়ে তোলা হয় সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই মন্দিরই সোমরা বাজারে সবচেয়ে প্রাচীন। সম্ভবত 1780 বা 85 সালে এই মন্দির নির্মিত হয়। তবে পুরনো মন্দিরের কোনো কিছুই আজ অবশিষ্ট নেই। বর্তমানে নতুন রং, ইট, পাথর দিয়ে এই মন্দিরটিকে সাজানো। এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা নদীতে নৌকা বিহার করে একসময় শ্রী ঠাকুর এখানে এসেছিলেন। পরবর্তী সময় রানী রাসমণিও এখানে এসেছিলেন। এখানে আদ্যা স্তোত্রমও লেখা রয়েছে। সারদা স্বামী বিবেকানন্দ রয়েছে। সুন্দর। এই মন্দিরটির প্রাকৃতিক শোভাও অপরূপ সুন্দর। মন্দিরের এক পাশে রয়েছে একটি ছোট্ট বিদ্যালয়, আর অপর পাশে রয়েছে স্থানীয় লোকজনের বাড়ি। আর মন্দিরের পিছনের দিকে দেখতে পাবেন আপনি সবুজ ক্ষেত, বাগান আর অনেক দূরে বয়ে চলা নদী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সত্যি মন প্রাণ এখানে আসলে স্নিগ্ধ এবং সান্নিধ্য পাবে। প্রাচীন এই মন্দির ঘুরে আশা করি ভালো লাগলো সকলের। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা মন্দির চত্বর, একদম গ্রাম্য পরিবেশ। আশা করি ভালো লাগলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তাই সোমরা বাজার আসলে অতি অবশ্যই এই সিদ্ধেশ্বরী কালী মন্দির ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে। যোগানন্দময়ী জিএসএফপি স্কুল, সুকরিয়া, সোমরা, হুগলি। এই জায়গাটা হুগলি, আবার এক শেষ বেলার কাজ। আর পিছনে দেখা যাচ্ছে দুর্গা দালান রয়েছে, একদম পিছনে গাছপালা দিয়ে ঘেরা। আমরা গুগল ম্যাপ ফলো করে এরপরে সিদ্ধেশ্বরী মন্দির থেকে চলে যাব মা আনন্দময়ী মন্দিরে। সুখরিয়ার সবচেয়ে বড় মন্দির হলো এই আনন্দময়ী কালী মন্দির। হুগলি জেলার সোমরা বাজারের বিখ্যাত জমিদারদের মধ্যে অন্যতম ছিলেন এই রামেশ্বর মিত্র মুস্তাফিরা, যারা 1704 খ্রিস্টাব্দে নবাব ঔরঙ্গজেবের কাছ থেকে মুস্তাফি উপাধি পান। অনন্তরাম মিত্র মুস্তাফি এখানে প্রথম আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তারা রাধাকুঞ্জ বা সোমরা প্রাসাদ গড়ে তোলেন। রামজীবন মিত্র মুস্তাফি আমলে তৈরি হয়েছিল এই সোমরা প্রাসাদ, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তাদের ব্যবসার অনেক অবনতি হয়। এখানে মিত্র মুস্তাফিদের ইতিহাস বর্ণনা করা রয়েছে। মৃণাল সেনের আকালের সন্ধানে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছিলেন।
বুঝতে পারবেন। এই সোমরা প্রাসাদের সুউচ্চ থাম, কড়িবর্গা, আর্চ এবং লোহার রেলিংগুলো আজও জমিদারি স্থাপত্য রীতির পরিচয় দেয়। তবে সেগুলো আজ খুব দুর্দশায় রয়েছে, দেখলে জরাজীর্ণ মনে হবে। এবং এখানে আপনি দেখতে পাবেন যে মৃণাল সেনের খুবই বিখ্যাত সিনেমা আকালের সন্ধানের শুটিং হয়েছিল, তার ইতিহাসও এখানে বর্ণনা রয়েছে। এই আকালের সন্ধানে বার্লিন চলচ্চিত্র উৎসবেও পুরস্কার পায়, জাতীয় চলচ্চিত্রতেও পুরস্কার পেয়েছিলেন। এবার এই রাধাকুঞ্জের পাশে অবস্থিত আনন্দময়ী কালী মন্দিরের চত্বরে আপনাদের নিয়ে যাই। সোমরাবাজারের এই আনন্দময়ী কালী মন্দির বানিয়েছিলেন বীরেশ্বর মিত্র মুস্তাফি মহাশয় 1813 সালে। এই আনন্দময়ী কালী মন্দির 25 চূড়া বিশিষ্ট। আম্র বাগান, ধান ক্ষেত আর অনেক দূর দিয়ে বয়ে চলা নদীর অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। বীরেশ্বর মিত্র মুস্তাফি এই আনন্দময়ী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। 1813 সালে তিনি এই 25 চূড়া বা রত্ন বিশিষ্ট আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই ধরনের 25 চূড়া বিশিষ্ট আরও 4টি মন্দির আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। 3টি রয়েছে কালনাতে, যেখানে আমি গিয়েছিলাম, আরেকটি রয়েছে বাঁকুড়া সোনামুখীতে। এই আনন্দময়ী কালী মন্দিরের উচ্চতা 36 বর্গফুট। অপরূপ সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য। বাঁকা কার্নিশ বারান্দা, 3টি খিলানযুক্ত প্রবেশপথ, পোড়ামাটির ভাস্কর্য হুগলি জেলার প্রাচীন সমৃদ্ধ ইতিহাসের পরিচয় দেয়। কারুকার্যগুলো তুলি। কৃষ্ণ মা কালী ছিলেন, কাজ। সরস্বতী পুজোর সময় যে শ্রী পঞ্চমী তিথি থাকে, সেই সময় সেই মায়ের বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। অবশ্যই সরস্বতী পুজোর সময় কালনায় আসলে সোমরাবাজারও ঘুরে যাবেন, আনন্দময়ী মায়ের এই অনুষ্ঠানও দর্শন করতে পারবেন। সোমরাবাজারের এই 25 চূড়া আনন্দময়ী কালী মন্দিরের গাত্রে গাত্রে বর্ণিত টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবে, যেখানে নানা দেবদেবীর কাহিনীকে বর্ণনা করা হয়েছে নানা পশু পাখি, স্থানীয় নানা গল্পের কাহিনীকেও, যা কালের নিয়মে আজ কিছুটা ক্ষতিগ্রস্ত। একসময় ভূমিকম্পের ফলে এই মন্দিরের চূড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীকালে সেগুলোর মেরামত করা হয়। তবে উগ্র ও চড়া রঙে এই মন্দিরের পুরাতন সৌন্দর্য অনেকটাই আজ নষ্ট হতে চলেছে। তবুও এত সুন্দর একটি 25 চূড়া কালী মন্দির দেখতে হলে আপনাকে সোমরাবাজার অতি অবশ্যই আসতে হবে, এবং তার সাথে আপনি এখানে সিদ্ধিদাতা গণেশেরও একটি মন্দির পাবেন, এবং বাকি যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলোও ঘুরে দেখতে পারবেন। খুব সুন্দর জায়গা সোমরাবাজার সুখরিয়া। আনন্দময়ী কালী মন্দিরের পাশে এক বিশাল পুষ্করিণী আছে, যেখানে মন্দিরের প্রতিচ্ছবিও চোখে পড়বে। দিনের বেলা আসুন, অনেকটা সময় নিয়ে মন্দির ঘুরতে পারবেন।
আমরা যেহেতু সুমরা বাজার বিকেল 4টের সময় এসে উপস্থিত হয়েছিলাম, তাই হাতে সময় কম এবং ঘোরার স্থান অনেক বাজারে বেশি। তাই আজ বেশি সময় এখানে কাটাতে পারলাম না। সুন্দর এখান থেকে এখন আসবেন, ছুটে যাব হরসুন্দরী এবং নিস্তারিণী মায়ের মন্দিরের কাছে। শিব মন্দির, একটি মন্দিরে অবশ্যই সিদ্ধিদাতা গণেশ আছে। আসুন ঘুরে যান হুগলি জেলার সোমরা বাজার আর দর্শন করে যান মা, খুব ভালো সুন্দরই লাগবে। আনন্দময়ী ঠাকুরানী, সুন্দর। পিছনের এই অংশ, দূরে রেল স্টেশন আর গাছপালা, এই মন্দিরগুলো বেঁকেও গেছে, বেশ ভালো লাগলো এসে। সোমরা বাজারের আনন্দময়ী কালী, চলো। আমাদের বাংলার গ্রাম, গোবর ঘুটে দেওয়া, চারিদিকে টালির বাড়ি চোখে পড়বে, দূরে ঘুলঘুলি জানলা। না এখন যেখানে সুখরিয়া, হুগলির সোমরা। সন্ধে নেমে গেছে। এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটও লাগবে না। তবে হঠাৎ করে সন্ধে নেমে এসছে, ঘন জঙ্গল চারিদিকে, অন্ধকার এবং সেইভাবে লোকজনও নেই, তাই ভয়ও লাগছিল যে কোন পথে না চলে যাই, ভুল পথে না চলে যাই। যাই হোক, মা কালীর আমাদের উপর অপার মহিমা এবং করুণা দৃষ্টি রয়েছে, তাই পায়ে হেঁটেই পৌঁছে গেলাম হরসুন্দরী মন্দিরের কাছে। মিত্র মুস্তাফিদেরই দ্বারা প্রতিষ্ঠিত এই হরসুন্দরী মন্দির সোমরা বাজারের অন্যতম এক সেরা মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন রাধানিধি মুস্তাফি 1813 সালে। হরসুন্দরী মায়ের মন্দির প্রাঙ্গণে যখন আপনি আসবেন, আপনি দূর থেকে নবরত্ন চূড়া বিশিষ্ট মায়ের মন্দির লক্ষ্য করবেন। তার দুপাশে রয়েছে আরও 14টি মন্দির, তার মধ্যে 10টি আটচালাযুক্ত এবং 4টি পঞ্চরত্ন মন্দির। সন্ধ্যা হয়ে এসে, আশা করি প্রত্যেকটি মন্দিরই শিব মন্দির। আর মূল কেন্দ্রস্থলে রয়েছে হরসুন্দরী মাতার মন্দির। সুন্দর শাড়ি পরা মায়ের রূপ দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। জমিদার বংশের পুরোহিত মহাশয় সন্ধ্যা আরতি করছেন, সে দৃশ্য আপনারা দেখতে পারবেন। সন্ধ্যা নেমে এসছে, তাই খুব একটা ভালো ছবি বা ভিডিও তুলতে পারছি না। আপনারা আসুন, সচক্ষে মাকে দর্শন করুন। হরসুন্দরী মা, সোমরা বাজার, সুখরিয়া। জয় মা হরসুন্দরীর জয়, তোমার অপার মহিমা। আজ আমরা সিদ্ধেশ্বরী মা, আনন্দময়ী মা এবং হরসুন্দরী মাকে দর্শন করলাম। এরপর দর্শন করব নিস্তারিণী মাকে। খুব ভালো লাগলো, আপনারাও আসুন, এই 4 মায়ের দর্শন করে যান। জয় মা হরসুন্দরীর জয়। আর একই সাথে এখানে মহাদেবকেও দর্শন করতে পারবেন। 1813 সালে রাধানিধি মুস্তাফি এই মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে এই মন্দিরকে নবরূপে সাজানোও হয়েছে। সোমরা বাজারের ইতিহাসে এই হরসুন্দরী মন্দিরের ঐতিহ্য অপরিসীম। এই মায়ের মন্দিরের বাইরে মিত্র মুস্তাফি বংশের ইতিহাস বর্ণনা করা রয়েছে, সেটিও পড়ে নিতে পারবেন। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেটি ভিডিও তুলেছি। আসুন ঘুরে যাবেন সোমরা বাজারের এই প্রাচীন শিব মন্দিরগুলো এবং মায়ের মন্দির, নিস্তারিণী মায়ের মন্দির, আনন্দময়ী মায়ের মন্দির, হরসুন্দরী মায়ের মন্দির। এটাও 9টি চূড়া বিশিষ্ট, অপূর্ব সুন্দর। সত্যি আমাদের বাংলা সভ্যতা কতটা সমৃদ্ধ, সংস্কৃতি কতটা সমৃদ্ধ, তা এখানে আসলেই বুঝতে পারবেন। আসুন, বিদায় নিলাম। বাইরে গাঢ় অন্ধকার নেমে এসছে, হঠাৎ করেই সন্ধ্যা নেমে যায় এখানে। আর যেহেতু চারিদিক গাছপালা দিয়ে ঢাকা, তাই আলো একেবারেই আসে না। মোবাইল, টর্চ লাইট ইত্যাদি ভরসা। চলুন ঘুরে দেখি নিস্তারিণী মায়ের মন্দির। নিস্তারিণী মায়ের মন্দিরে অবশ্য 2টি শিব মন্দির পাবো, মন্দির প্রাঙ্গণেই অবস্থিত। এই মন্দিরও নবরত্ন চূড়া বিশিষ্ট। চলুন ঘুরে দেখাই এবার নিস্তারিণী মায়ের রূপ। সন্ধে নেমে এসছে, খুব সাবধানে চলতে হবে।
charitable unit operated by হরসুন্দরী দেবী নিস্তারিণী ঠাকুরানী চ্যারিটেবল ট্রাস্ট, শ্যামল মিত্র মুস্তাফি। চলুন আর একটা মন্দিরে যাব। একদম রাত হয়ে গেছে আজকে, এই প্রথম রাতে কোনো মন্দির ভ্রমণ। এবার আপনাদের জানাই নিস্তারিণী মায়ের মন্দিরের ইতিহাস। শোনা যায় একবার রামনিধি মিত্র মুস্তাফির ভাইপো কাশীগতি মিত্র মুস্তাফি যক্ষা রোগে আক্রান্ত হন। দুরারোগ্য সে রোগ থেকে তাকে মুক্ত করতে নানা পূজা অর্চা করা হয়। তখন স্বপ্নাদেশ পাওয়া যায় যে নিস্তারিণী মায়ের পূজা অর্চা করলে তিনি রোগ মুক্তি পাবেন। নিস্তারিণী মায়ের স্বপ্নাদেশ মতো তিনি যক্ষা রোগ থেকে মুক্তি লাভ করেন এবং সুস্থ জীবনে ফিরে আসেন। এরপর থেকে সমস্ত সুখরিয়া জুড়ে নিস্তারিণী মায়ের অপার মহিমার কথা ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসেন। জয় মা নিস্তারিণীর জয়। তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো, বাধা বিপত্তি দূর করো মা। আপনারাও আসুন, ঘুরে দেখুন হরসুন্দরী মা এবং নিস্তারিণী মায়ের এই অপরূপ সুন্দর মন্দিরগুলো। তবে যেহেতু জমিদার বংশের নিয়ন্ত্রণাধীন এই মন্দিরগুলো তাই সবসময় খোলা থাকে না। সকালে এবং সন্ধ্যেবেলা নির্দিষ্ট সময় পূজা আরতির সময় মন্দির খোলা থাকে। এছাড়াও কালী পুজোর সময়ও এই মন্দির খোলা থাকে, তখনও আসতে পারে। সোমরা বাজারে স্থানীয় মানুষজন বিশ্বাস করেন যে আনন্দময়ী মায়ের দুই বোন হলেন হরসুন্দরী মা এবং নিস্তারিণী মা। আমরা আজ 3 বোনকেই দর্শন করতে পেরেছি। খুব ভালো লেগেছে সোমরা বাজার এসে। কাটোয়া লাইনের অন্যতম সেরা এক শাক্তস্থল হলো এই সোমরা বাজার। হরসুন্দরী মা এবং নিস্তারিণী মাকে দর্শন করে আমরা পায়ে হেঁটে সোমরা বাজার স্টেশনের দিকে উপস্থিত হলাম। দুই দিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, সেভাবে আলোর ব্যবস্থাও নেই এই অঞ্চলে। তবুও আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে করে রেল লাইনের পাশ দিয়ে রাস্তা ধরে চলে এসেছিলাম সোমরা বাজার স্টেশনে। এসে দেখলাম ট্রেন অনেক লেট, তাই ভাবলাম স্টেশনের আশেপাশে একটু ঘুরে দেখি। চোখে পড়ল 20 থেকে 30টা তেলে ভাজার দোকান। খুব সস্তা এখানকার তেলে ভাজা, চায়ের দাম খুবই কম। একটু ঠান্ডা পরিবেশ, তাই চা তেলে ভাজা খেলাম, মুড়ি দিয়ে খেলাম। ঘুরে দেখলাম এখানে একটি হাটও, সেখানে তাজা শাকসবজিও চোখে পড়ল। আপনারাও আসলে স্টেশনের আশেপাশে এগুলো ঘুরে দেখবেন। এছাড়াও এখান থেকে করলাতে গেলে আপনি আরেকটি মন্দিরও পেয়ে যাবেন, যদিও আমরা হাতে সময় কম থাকায় সেখানে যেতে পারিনি। সোমরা বাজার আসলে এই সকল স্থান ঘুরে দেখবেন এবং অবশ্যই সবুজ দ্বীপ ঘুরে দেখতে পারেন। আমরা যেহেতু বিকেলে এসেছিলাম, সবুজ দ্বীপ আর যেতে পারলাম না। পরবর্তী সময় শুধু সবুজ দ্বীপ ঘুরতে এক সময় যাব, তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকের মতো সোমরা বাজার থেকে বিদায় নেব। আমাদের ট্রেন আসছে, অনেকটা সময় এখানে কাটালাম। বাড়ি ফিরতে আরও 2 ঘন্টা সময় লাগবে। এখান থেকে ব্যান্ডেল পৌঁছাবো, ব্যান্ডেল থেকে আবার নৈহাটি, নৈহাটি থেকে আবার আমাদের কলকাতার ট্রেন। কবেকার লাইট বহু পুরনো স্টেশন সোমরা বাজার। আমি ট্রেন ধরে বাড়ির জন্য ফেরত। এই 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 ওকে কামড়াচ্ছে। এই এই আজকের মতো সোমরা বাজার থেকে বিদায় নেব। স্টেশনে কিছুক্ষণ সময় কাটালাম।
একটি কুকুর এবং বিড়ালের অপূর্ব সুন্দর বন্ধুত্বের কিছু নিদর্শনও আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিড়াল আবার বিস্কুটও খায়। সোমরাবাজার স্টেশনের পাশে অনেক হাট বসেছে, সেখানেও একটু ঘুরে নিতে পারেন। তবে সোমরাবাজারে যেটা মিস করলাম সেটা হচ্ছে করলাতে বিপত্তারিণী মন্দির এবং সবুজ দ্বীপ। আশা রইল পরবর্তী সময় যখন এখানে আসবো এই দুটো জায়গা ঘুরে দেখব। পাশে জিরাটেও একটি বিখ্যাত কালী মন্দির রয়েছে, সেখানেও যাওয়ার ইচ্ছা রইল। আবার আসবো কাটোয়ার এই সোমরাবাজার অঞ্চলে। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সোমরাবাজার আসবেন, ঘুরে দেখবেন এই কালী মন্দিরগুলো, নিজের মনোবাঞ্ছা মাকে এসে জানাবেন, তিনি অতি অবশ্যই সাড়া দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।